হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গপু আর গোপালের জন্মদিন, তোমরা তো সবাই জানো। আর সকাল সকাল এই যে এনাদেরকে রেডি করে একটু ভোগ দিয়ে দিয়েছি সামনে। আর দেখো আমার মাম্মাম শুধু সকাল থেকে কান্না করছে, আর ওর দাদারও জ্বর চলে এসছে, শরীর খারাপ সবার। তার মধ্যেও আমাদের গোপালের জন্য সব খাবার দাবার ভোগ রেডি করতে হবে। তো ভিডিওটির সঙ্গে থেকো। আর বাবা দেখো এখানে ঢোল বাজানো শুরু করেছে, তাই বড় ছেলের মধ্যে একটু ঝামেলা লেগে গেছে দাদু আর নাতির মধ্যে। আর এখানে ছোট ছেলেটার খুব শরীরটা খারাপ। আর এইখানে কাকি এসছে, কাকি এসে এই যে নারকেল কুড়িয়ে দিচ্ছে, আর ওইখানে খিচুড়ির সব কিছু রেডি করা হয়েছে। আর এই যে আমার যা এসব ধোয়াধুয়ি করছে এখানে। এই যে এখানে সব রেডি করে রেখেছিল মা, সব কেটে কেটে আগের থেকেই। আর এই দেখো এই যে পুজোর সব জিনিস আমি কালকে সব বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এখানে সব কিছু রেডি করা আছে, যা যা ভোগ দেবো ঠাকুরকে। আর এইখানে দেখো সবাইকে এই যে ভোগ লাগিয়ে দিয়েছিলাম। গোপালের তো আমি সব ভোগে রান্নাবান্না করে সব রেডি করে রেখেছিলাম। তারপরে গোপালকে যে স্নান করাতে হবে সেই টাইমটাও হয়ে গেছিলো। তো বাবা বলেছিল যে রাত 8:15 পর থেকে, বাবা যেহেতু পঞ্জিকা আগে থেকে দেখে দিয়েছিল, তারপর বলেছিল যে 8:15 পর থেকে 10:30 পর্যন্ত মানে গোপালের স্নান করানোর যে তিথিটা সেটা থাকবে। তো সেই টাইমের মধ্যে আমাকে সব কিছু করতে হবে। তো রান্নাবান্না করে বাচ্চা দুটোকে সামলানো, তারপরে এই পুজোর সব গাছানো সব করে ঠোরে আমার 9টা বেজে গেছিলো। 9টার পরে আমি আমার গপুকে স্নান করানোর জন্য রেডি করেছিলাম। দেখতেই পেয়েছো যে আমার গোপালকে কত সুন্দর লাগছিল, সাজিয়ে গুজিয়ে আমি বসিয়ে রেখেছিলাম থালার উপরে। আর ওনার যত মানে স্নান করানোর যত উপকরণগুলো ছিল সবই আমি গুছিয়ে নিয়েছিলাম মোটামুটি, আমি যতটা পেরেছি ততটা। আর এখানে দেখো সবাই আমার সাথে বসে আছে, আমার বড় ছেলেও বসে আছে। আর আমার গোপালকে আমি স্নান করানো শুরু করে দিয়েছিলাম। আর জানো তো আমার পরে মানে আমার আশেপাশে একটা দিদি, আমার একটা কাকি, আমার যা, আমার ছেলে মেয়েরা সবাই মিলেই গোপালকে স্নান করিয়েছিল। আর প্রথমে তো আমি করাচ্ছিলাম, আমার পরে আমার যা, কাকিটা সবাই মিলেই করিয়েছিল। আর ভিডিওটা তোমাদের আমি 2-1 দিন আগেই ভেবেছিলাম যে শেয়ার করে দেবো, কিন্তু করে ওঠা হয়নি, কারণ আমার ছোট ছেলের প্রচণ্ড শরীর খারাপ। তার জন্য আমি ভিডিওটা তোমাদের কাছে আপডেট দিতে পারিনি, তাই ভাবলাম আজকে দিয়ে ফেলি। আরও একটা ভিডিও তো আছে, আমি যে উল্টো রথের ভিডিওটা তোমাদের কাছে একটু শেয়ার করতে পারিনি। ওই ভিডিওটা ভাবি যে শেয়ার করব, তো হয়ে উঠছে না। আর রথ তো অনেক দিন আগেই চলে গেছে, তাই ভেবেছি ওইটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর দেখো আমি আমার গপু আর গোপালকে কত সুন্দর স্নান করাচ্ছিলাম। আর আমার ছোট ছেলে এখানে চুপটি করে বসে দেখছিল কত সুন্দর। আর আমার বড় ছেলে তো থালাটা ধরেই বসেছিল ওইখানটায়। আসলে আমাদের বাড়ির পুজো আচরা যত যাই হোক না কেন, আমি সবসময় আমি চেষ্টা করি যে বাচ্চাদেরকে নিয়ে পুজো দিতে যাওয়া, পুজোর এটা ওটা একটু গুছিয়ে নেওয়া, ওদেরকে একটু শেখানোর চেষ্টা সবসময় ওদেরকে আমি শেখাই যে এরকম করে পুজো দিতে হয়। তাই আমার বড় ছেলে মোটামুটি জানে যে আমার মাকে এরকম করে পুজো দেয়। তো ও সবসময় ছোট্টবেলার থেকে আমি ওকে কোলে করে নিয়ে পুজো দিতে যাই। তো ছোটো ছেলেকে নিয়েও মাঝে মধ্যে যাই, কিন্তু বড় ছেলের থেকে না ছোটো ছেলে প্রচণ্ড বদমাশি করে একটু, কারণ ও তো অনেক ছোটো এখনও। বড় ছেলে যখন ওর মতন ছিল তখন অত বেশি দুষ্টুমি করতো না ঠাকুর ঘরে গিয়ে, কিন্তু ও এটা ফেলে দেয় ওটা ফেলে দেয়। আমি কালকেই একটা শর্টে ছেড়েছিলাম আমার ফেসবুকের প্রোফাইলে যে আমার ছোট ছেলে কি করে আমি যখন পুজো দিতে যাই। আর তার সাথে সাথে আমাদের মাম্মামকেও আমি নিয়ে যাই। আর মাম্মাম যেন তো প্রচুর কান্না করে, আমি যদি একা ওইখানে গিয়ে বসি তাহলেই ও কান্না শুরু করে দেয়, ওর মার কাছে থাকতেই চায় না যে ও আমার সাথে ওইখানে বসে পুজো দেওয়া দেখবে। আর ওকে নিয়ে তো গুছাতেও পারি না, আর মেয়েটা শুধু কান্নাই করে। তারপর আবার ওকে নিয়ে আমার কোলে নিয়ে আমার কাশি বাজাতে হবে, শাঁখ বাজাতে হবে, উলু দিতে হবে, সব ওকে কোলে নিয়ে করতে হবে। ও কোনো মতে ভয়ও পায় না কোনো কিছুতে।
আর মাম্মামকে নিয়ে দেখতে পেলে যে আমি একটু জল ঢেলেছিলাম, তারপরে আমার ছোট ছেলেকে নিয়ে আমি আবার একটু জল ঢাললাম। আর তারপরে আমার বড় ছেলেকেও আমি বলেছিলাম, বাবা তোমারও জল ঢালতে হবে, তুমিও জল ঢালো। তো ওকেই আমি শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলাম যে বাবা এটার পর এটা দেবে, ওটার পর ওটা দেবে। দেখো আমার ছেলে এখন বসছে জল ঢালার জন্য গোপালকে। দেখতেই পাচ্ছ এখানটায় ও জল ঢালছে। এই যে প্রথমে আমি বললাম যে তোমার গোপুর মাথায়, গোপালের মাথায় আগে একটুখানি ওই মধু ঢেলে নাও, তারপরে বাদ বাকি সব কিছু ঢালবে। ও পুরোপুরি সব কিছু পারেনি ঢালতে, কিন্তু যেটুকু পেরেছে সেইটুকুই আমাদের শান্তি। ও আমাকে সকাল থেকে কি বলছিল যে মা আমি কি উপোস থাকবো? আমি ওকে বলছি না বাবা তোমার উপোস থাকতে হবে না, তুমি কিছু একটা খেয়ে নাও। জানো তো ওই আমাদের রথের দিন আমার বড় ছেলে সকাল থেকে পুরো যত সময় আমরা রথ না টেনেছি আমাদের সাথে ও উপোস ছিল। ও ভেবেছিল আমার সাথে জন্মাষ্টমীর দিনও এরকম থাকবে। তো আমি বললাম না তোমার থাকতে হবে না, তুমি কিছু খেয়ে নাও। কারণ ওরও প্রথমে শরীরটা খারাপ হয়েছিল, আমার জায়েরও শরীর খারাপ হয়েছিল, সবারই মোটামুটি জন্মাষ্টমীর দিন আমাদের বাড়িতে শরীর খারাপ ছিল। তার মধ্যেও আমি আমার গোপালের জন্য কিছু করব না, এ তো হয় না, না আমার মনটা খুব খারাপ লাগবে কিছু না করতে পারলে। তাও আমি আমার গোপালের জন্য করেছি। ছোটো ছেলের তো প্রচণ্ডই শরীর খারাপ ছিল। সকালবেলা ওকে আমি গ্যাস দিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি বাকি সব কিছু শুরু করেছিলাম। আর সারা দিনে ছেলে একটু কান্নাকাটি কিচ্ছু করেনি। আর দেখো আমার সাথেই কত সুন্দর বসে ওর দাদা জল ঢালছে সেটা আবার ও দেখছে। আর যখন সবাই একটু হরে কৃষ্ণ হরে রাম করছিল, ও আবার তার মধ্যে একটু নাচও করছিল। সবাই তো সেটা দেখে কত খুশি। তারপর এই যে ছেলে নমস্কার দিয়ে উঠে গেল। তারপর আরও একজন স্নান করিয়েছিল একটা দিদি। তারপর আমি গোপালকে ওখান থেকে উঠিয়ে আমার ওই কাকির কোলে দিয়েছিলাম। আমি চাই যে আমার ওই কাকিরও যেন একটা গোপাল আসুক, তার জন্য। তারপর আমি আমার গোপালকে সাজিয়ে গুজিয়ে কাকি আর আমি দুজনে মিলে ওখানে বসিয়েছি। তারপরে দেখো সব ভোগের থালা ঠালা সবার সামনে দিয়ে আমি একটু আরতি করে নিচ্ছিলাম ওনাদেরকে। যেহেতু আমাদের বাড়িতে জগন্নাথের পুজো হয়, তার জন্য আমি আর আমার ব্রাহ্মণ কাকুকে সেদিন বলিনি আসার জন্য। আমি তো মোটামুটি জানি যে যেরকম পারবো সেরকমই পুজো দেবো। ঠাকুরকে মন থেকে ডাকলেই অনেক কিছু পাওয়া যায়। আর এই দেখো আমি একটু দেখাতে চাই এই যে আমার গোপালকে কত সুন্দর লাগছিল ওই দিন সাজিয়ে গুজিয়ে। আর এই যে ওনার সব পছন্দের ভোগগুলো আমি সাজিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার গোপু আর গোপালকে কত সুন্দর লাগছে। আর এই দিনও একটা ভালো দিন ছিল। এই দিন জানো তো আমার মামাবাড়ির দাদুর না জন্মদিন থাকে। তো ওই দিনটা খুব খারাপ লাগছিলো যে আমার দাদু তো এখন নেই, আমার দাদু অনেক দিন আগেই মারা গেছে। তো সকাল থেকেই আমি খালি আমার শাশুড়ি মাকে বলছিলাম যে জানো তো মা আজকে না আমার দাদুর জন্মদিন, আমরা এরকম দিনে দাদুর জন্য কেক ফেক কেটে নিয়ে আমরা সব ভাই বোনরা মিলে দাদুর সাথে এরকম কেক কাটতাম। তো ওই আমার যে ছোট্ট গোপালটা দাদুই আমাকে ওই মায়াপুর থেকে এনে দিয়েছিল। আমার বাপের বাড়িতে ছিল গোপালটা, তো মা ভালো করে ওকে যত্ন করতে পারে না বলে আমি আবার আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমার ছেলেকে আর আশেপাশে সব বাচ্চাগুলোকে বসিয়ে বলছিলাম বাবা তোরা কেক গোপু আর গোপালকে কোলে নিয়ে কাট, তাহলে আমাদের খুব ভালো লাগবে। তো ওরাই কাটছিল সবাই মিলে ধরে, আর সবাই মিলে একটু একটু করে ওদের জন্য একটু একটু হাতে করে নিয়ে ওদেরকে কেকটা খাওয়াচ্ছিল। আর কেকটা আমি হাতেই বানিয়েছিলাম, কিন্তু কেকটা না আমি ভালোভাবে নামাতে পারিনি, তার আগে একটু ভেঙে গেছে। তারপর আমার পুজো করার পরে সবাই মোটামুটি অনেকক্ষণ ছিল, 11টা নাগাদ আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ ওই কাকি আর আমি সবার জন্য প্রসাদ সাজিয়েছি বাটিতে বাটিতে, তারপর সবাইকে প্রসাদ দিচ্ছিলাম।
অনেকেই ছিল মোটামুটি, আর অনেকেই আবার চলে গেছিলো, রাত হয়ে গেছিলো বলে, তার জন্য। আমার যাও ছিল বাটিতে সাজানোর জন্য, অনেকেই ছিল, মোটামুটি সবাই মিলেই করেছিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, অনেক 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 সাপোর্ট করো। তোমরা সকলে ভালো থেকো।